আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস। ব্লক 6 এর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ঐতিহ্যবাহী ভান্ডারিয়া হরিণপালা ইকো পার্কের সম্পূর্ণ ভিউ। আজকের ভিডিওতে আমি দেখাবো এই পার্কের আরো কিছু খুঁটিনাটি এবং এই পার্কের মূল আকর্ষণ হরিণ। তো চলুন বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আমি এখন পাহাড়ে উঠবো। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পাহাড়ে উঠতে হয়। বন্ধুরা দেখুন, পাহাড় উঠতে কত কষ্ট হয়। যদিও এটা তৈরি করা পাহাড়, তারপরেও কষ্ট হচ্ছে। আর আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি, এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোনো কিছু না ভেবেই উঠে গেছিলাম পাহাড়ের চূড়ায়। নিচের দিকে তাকানোর পরে এখন ভয় ভয় লাগতেছে। এরপরে অনেক কষ্ট করে পাহাড় থেকে লাফ দিয়ে নিচে নামলাম। যাই হোক, এই কথা আপনারা কাউরে আবার বইলেন না। পাহাড় থেকে নামার পরেই দেখি পাশের জঙ্গলে বাপ্পারাজের ট্রেন পড়ে আছে। আমি আবার এক সময় বাপ্পারাজের ফ্যান ছিলাম। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস আমার লাগবে না। 100টা মুভির মধ্যে 110টায় খাইছেন ছেকা। আপনার বিশ্বাস আমার লাগবে না। বাপ্পারাজ ভাই যেহেতু বিশ্বাস করো না, তাই তার ট্রেন থেকে রাগ হয়ে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে ট্রেন লাইন ধরে সামনে এগিয়ে দেখি ইয়া বড় এক কুমির। এরপরেই দেখি কুমিরের পাশেই দাঁড়িয়ে আছে ইয়া বড় এক জিরাফ। যাই হোক, এই পার্কে অনেক ঘোরাঘুরি করার পরে চলে গেলাম পাশের পার্কে হরিণ দেখতে। তো আপনারা যদি এখানে ঘুরতে যান, হরিণ দেখার জন্য এক্সট্রা কোনো টাকা দেয়া লাগবে না। যাই হোক, চলুন সবাই মিলে আমরা একসাথে হরিণ দেখি। এই পার্কে প্রায় 200টির অধিক হরিণ রয়েছে। তো আমরা সামনে থেকে ভিডিও করতেছিলাম, কিন্তু ক্লিয়ার আসতেছে না বিদায় পার্কের পিছন থেকে ভিউ নিতেছি। তো অনেক ঘোরাঘুরির পরে এখন প্রায় বেজে গেছে 4টা। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।